আসসালামু আলাইকুম। সার্বিয়ার ভিসার কী অবস্থা ২০২৫ সালের আপডেট সহ বর্তমানে সার্বিয়ার সংসদে গ্রেনেড হামলা হয়েছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অনলাইনে অ্যাপ্রুভ হচ্ছে কিনা, অনলাইন হচ্ছে কিনা, ভিসা স্টিকার হচ্ছে কিনা এবং সার্বিয়া থেকে পারমিট আসতেছে কিনা এবং ইনভাইটেশন লেটার আসতেছে কিনা, ভিসা স্টিকার হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, এরকম ভিসা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে গ্রেনেড হামলা, যেটা সংসদের মধ্যে যে গ্রেনেড হামলা হয়েছে এটা নিয়ে। তো এটার কারণে কি কি সমস্যা হতে পারে এগুলা নিয়েও আলোচনা করব। তো আপনারা জানেন নবিসালাতে একটা ব্রিজ ভেঙে পড়ে প্রায় 15 জন শ্রমিক মারা গিয়েছিল। এটার বিরুদ্ধে স্টুডেন্ট আন্দোলন শুরু হয়েছিল সার্বিয়াতে। এটা প্রায় 1 মাস আগের খবর, এখনো পর্যন্ত কিন্তু এটা থামেনি। তাদের দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরও আন্দোলনটা থেমে থাকেনি, আন্দোলন এখনো পর্যন্ত চলতেছে। তারপরে বিরোধী দলেরা কি করেছে, সার্বিয়ার যে বিরোধী দল আছে সংসদে তারা গ্রেনেড হামলা করেছে। গ্রেনেড বলতে সরাসরি গ্রেনেড নয়, এখানে স্মোকিং গ্রেনেড যেগুলা ওইগুলা, এবং পুরোপুরি ধোঁয়াযুক্ত হয়ে গেছিল পুরো সংসদ। এই ফুটেজটা যদি সম্ভব হয় তাহলে আপনাদের অ্যাড করে দিব। কপিরাইটের ঝামেলা হয়তো এর জন্য হয়তো ফুটেজ দেওয়া সম্ভব হবে না, কিন্তু স্ক্রিনশটগুলো আপনাদের শেয়ার করবো আপনাদের সাথে। তো এর কারণে কি কি সমস্যা হতে পারে, এখন এইটাই হচ্ছে মূল বিষয়, আলোচনার বিষয়। তো এর কারণে আপনাদের কিন্তু অনেক আগে থেকে, আমি প্রায় 1 মাস আগে থেকেই এই বিষয়গুলো আলোচনা করতেছি যে কি কি সমস্যা হতে পারে। অনেকে বলতেছিলেন যে ভিসা বন্ধ হয়ে যাবে, আর অনেকে বলতেছিলেন যে কিচ্ছু হবে না। আমি বলেছিলাম কিন্তু এখানে সার্বিয়ার মধ্যে যে কাজগুলো, এখানে যেমন ধরুন পারমিটের যে বিষয়গুলো আছে, ইনভিটেশন লেটারের যে বিষয়গুলো আছে, ফ্লাইটের যে বিষয়গুলো আছে, ওগুলোতে হ্যাম্পার হতে পারে, লেন্দি প্রসেসে চলে যেতে পারে, বন্ধ হবে না একেবারে, এটা নিশ্চিত। কিন্তু অনেকে এগুলা অস্বীকৃতি জানিয়েছিলেন, কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এগুলা লেন্দি প্রসেস হয়ে গিয়েছে এবং অনেকে ফ্লাই করতে পারতেছেন না। যারা বেলগ্রেডের বাইরে আছেন তারা অনেকে ফ্লাই করতে পারতেছেন, কিন্তু বেলগ্রেডের মধ্যে অনেকে ফ্লাই করতে পারতেছেন না। তো এর জন্য যে বিষয়টা ঘটবে এটা হচ্ছে যে এম্বাসির যে কার্যক্রমগুলো আছে, আপনাদের প্রথমে বলিনি, এগুলাতে কিন্তু কোনো কিছু হ্যাম্পার হওয়ার সম্ভাবনা নাই বা লেন্দি হওয়ার সম্ভাবনা নাই। এগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন, বিশেষ টিকারও পেয়ে যাবেন, অনলাইনে অ্যাপ্রুভাল বা অনলাইন, এই বিষয়গুলো কিন্তু আগের মতোই চলতে থাকবে, এগুলাতে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু ফ্লাই করাতে একটু সমস্যা হতে পারে, মেন পাওয়ারেও কোনো রকম সমস্যা হবে না। তো এটা নিয়ে আমাদের তেমন একটা চিন্তা করার বিষয় নাই, তারপরে কিছু চিন্তার বিষয় আছে। ফ্লাই যেহেতু করতে পারতেছি না বা অনেকে করতে পারতেছে না, তারপরে কি পরিস্থিতি হয় ওটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তো নতুন যারা আবেদন করবেন, অনেকে জানতে যাচ্ছেন আবেদন করবেন কি না, আপনাদের উদ্দেশ্যে আমি বলিনি এখানে। নতুন যারা আবেদন করতে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলে নেই, আপনারা বর্তমানে কিছুদিন এখানে ধৈর্য ধরেন, পরিস্থিতিটা পর্যবেক্ষণ করেন, তারপর দেখেন কি হয়। পরিস্থিতি যদি দেখা যায় উন্নতির দিকে যায়, আন্দোলনটা থেমে যায়, তারপরে আপনারা যদি আবেদন করেন তাহলে অতি ভালো হয়। বর্তমানে অনেকে ফ্লাই করতে পারতেছেন না, আপনিও যদি ফ্লাই করতে পারেন না তাহলে অনেকটা সমস্যা। ভিসার মেয়াদ দেখবেন শেষ হয়ে গেছে, তারপরে আপনি আর ফ্লাই করতে পারতেছেন না, নতুন করে আবার ভিসা নিতে হবে। এর জন্য আপনাদের বলতেছি আপনি কিছুদিন ধৈর্য ধরেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, এবং যে বিষয়গুলো আছে ওইগুলো যদি সলভ হয়ে যায় তাহলে আপনি ফ্লাই করলে অতি ভালো হবে আপনার জন্য। অনেকে জানতে চাচ্ছিলেন সার্বিয়াতে বর্তমানে ঠান্ডার পরিমাণ কীরকম। দেখেন ঠান্ডা বর্তমানে কিন্তু সার্বিয়াতে যে পরিস্থিতি রয়েছে এটা শেষের দিকে রয়েছে। এখন যদি আপনি চলে আসেন তাহলে কোনো রকম সমস্যা হবে না। আর যে কাপড়গুলো বা যে জিনিসগুলো নিয়ে আসার কথা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, ওই ভিডিওটা আপনারা দেখে নিন। কোন কোন জিনিস আপনার প্রয়োজন হবে, প্রয়োজনীয় জিনিসগুলা আপনি সঙ্গে নিয়ে আসবেন। এগুলা বেশি দিন ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। তারপরও অনেকে জানতে চাচ্ছেন যে এই ঠান্ডাতে কাজ হয় কি না। দেখুন এটা নির্দিষ্ট জায়গা বুঝে, যেই জায়গাতে স্নোফল বেশি হচ্ছে ওই জায়গাতে কিছুদিন সাময়িকভাবে কাজটা স্থগিত রাখা হয়, তার পরবর্তীতে কিন্তু আবার কাজ চালু হয়ে যায়। তো আপনার কাজটা যখন স্থগিত থাকবে তখন এটা সমস্যা হবে না। কোম্পানির যে নিয়ম রুলস অনুযায়ী কিন্তু আপনাকে 8 ঘন্টা স্যালারি দেওয়া হবে, আপনি কাজ করুন বা না করুন, ওইটা কিন্তু তেমন একটা ব্যাপার না। তার পরবর্তীতে আছে ওভারটাইম। ওভারটাইম আপনি পাবেন না, যখন কাজ চালু হয়ে যাবে তারপরে যদি ওভারটাইম থাকে ওইটা আপনি পাবেন।